লজ্জা করছে না আপনার? একজন ভদ্রমহিলার গায়ে হাত তুলে তাকে অপমান করেছেন, এখন তার উপর আবার দরদ দেখাচ্ছেন কেন? পুলিশ সামনে আছে বলে? কি বলছেন এই সমস্ত কথা আপনি? হ্যাঁ, আলো কেমন আছে সেটাকে বলুন না আমাকে। ওর কিচ্ছু হবে না, ও বেঁচে আছে, আমি জানি। আই নো দ্যাট ও বেঁচে আছে, ওর কিচ্ছু হতে পারে না। ঠিক আছে। মিসেস মৈত্র, মিসেস মৈত্র, মিসেস মৈত্র, আমার কথা শুনতে পাচ্ছেন? চোখটা খুলুন, চোখটা খুলুন মিসেস মৈত্র। আমাকে আমাকে দেখতে পাচ্ছেন মিসেস মৈত্র? মিসেস মৈত্র, আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? বলুন। জ্ঞানটা ফিরেছে, পালস রেটটাও ভালো আছে। যাক, বিপদটা হলে বোধহয় কেটে গেল। মিস্টার মৈত্র, এবার কিন্তু আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না যে আপনার এগেনস্টে যে চার্জটা আনা হয়েছে সেটা কতটা বড়। কাইন্ডলি আমাকে ফোর্স করতে বাধ্য করবেন না। চলুন। আপনি কি করে বলছেন আমাকে যেতে এখান থেকে এখন? আমি কতবার করে বলছি আমি আমার স্ত্রীকে হাত তুলিনি, আমি কখনো ভাবতেও পারি না ওকে আঘাত করার কথা। আমি ভাবতে পারি না ভাবতে। আমি মানছি আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, ঝগড়া হয়েছিল। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকে। জিনিসটা ঝগড়ার লেভেলে ছিল না মিস্টার মৈত্র। আমি নিজে চোখে দেখেছি আপনি কি কাণ্ড করেছেন। আপনার স্ত্রীর একবার জ্ঞান ফিরে আসুক, তারপর সব পরিষ্কার হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন মিস্টার মৈত্র। আপনি কিন্তু সেই তখন থেকে দোষারোপ করে যাচ্ছেন আমার উপর। আপনি জানেন প্রবলেমটা কি হয়েছিল? আপনি জানেন আমি কেন চেঁচাচ্ছিলাম? আমার আর আলোর মধ্যে কি সম্পর্ক আপনি জানেন সেটা? আপনি বুঝতে পারবেন কি সম্পর্ক? আমি জাস্ট ওকে দূরে ঠেলে দিয়েছিলাম, আর কিচ্ছু না। আপনি কি করে বুঝবেন আমার সঙ্গে আলোর সম্পর্ক? আলো আমার জীবন, ওকে অত্যাচার করবো আমি? আমি 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 ওকে আলোকে কি আমি মেরে ফেললাম মামুনি? আলো যে আমার জীবন মামুনি। আমি এখন কি করবো মামুনি? আমি এখন কি করবো? আমাকে একটা ফোন করতে পারি? এত রাতে কার ফোন আসে? একবার নিচে আসছে, মোবাইলে আসছে, অদ্ভুত। রাখো তো এটা, সেটাকে ঘুমোতে দিচ্ছেন। ও ও ও ও। হ্যালো। হ্যালো বর্দা, তুই একটু আসতে পারবি এখানে? কেন, কি হয়েছে? আমি মনে হচ্ছিল তুই ফোন করছিস। আমি তো ফোন করলাম, তুই ফোন ধরলি না তো। কি হয়েছে?
একটা বিপদের মধ্যে পড়ে গেছে রে, আমার মোবাইল ফোনটা কোথায় পড়ে গেছে আমি জানি না। একটা ঝামেলা হয়ে গেছে, আলোর অ্যাক্সিডেন্ট হয়েছে। নার্সিং হোমে আছে, তুই একটু আসতে পারবি প্লিজ? আয় না। কি হয়েছে আমাকে বলবে তো? আরে কি করছো কি তুমি? আরে ঠিক আছে, তুই রাখ। কি? আরে আলোর মাথা ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, নার্সিং হোমে ভর্তি আছে, আমাকে যেতে হবে। আমি তোমায় কোথাও যেতে দেবো না, বুঝতে পেরেছো? তুমি কোথাও যাবে না, বাবা জানতে পারলে কিন্তু খুব রাগারাগি করবে। তুমি পাগল হলে নাকি? আস্তে কথা বলো, কুট্টু ঘুমাচ্ছে। সৌরভকে পুলিশ অ্যারেস্ট করতে এসছে। ওরা ভেবেছে যে আমাকে উচ্চ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তুমি সৌরভ শোনো, তুমি আমার কথাটা শোনো। ওরা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে এই বাড়ি থেকে, ওরা কি করেছে না করেছে সেটা আমরা কি করে জানবো? তুমি কি করে জানবে সেটা? অযথা একটা পুলিশ কেসে তুমি কেন নিজেকে জড়াবে? আমার সেটা হতে দেবো না, বুঝতে পেরেছো? আমার ছেলে, আমার স্বামী, সবাইকে নিয়ে আলোর কিসের এত শত্রুতা আমি সত্যি বুঝি না। কি করছো তুমি? বাবা, বাবা শিগগির আসুন। বাবা দেখুন আপনার বড় ছেলে কি করছে। বাবাকে ডাকতে গেলো। বাবা আস্তে কথা বলো। বেশ করেছে এবার মনে হচ্ছে না খুঁটু ঘুমাচ্ছে। বাবা। আস্তে কথা বলো। আমার ছোট ভাই বিপদে পড়েছে, ও আমার সাহায্য চাইছে, আমাকে জীবনে প্রথমবার আমি যাবই। শোনো তুমি। যাবি না, তুই যাবি না বড় খোকা। হ্যাঁ, জীবন সে নিজে বেছে নিছে, আমি বারণ করতেছি। তুই অন্তত বাপের মানটুকু রাখ। আর যদি আমার মানুষ হতে চাইতে হয় তাহলে সকলে মিলে আমরা ত্যাগ করে চলে যা। আমি জানো আমার কোনো ভুলে নাই। কেন সাহায্য চাই ক? এত গেল কই ক? আর মুখোমুখি হইতে সাহস নাই আর, হ্যাঁ? তাই দাদারে ডাকতেছে সাহায্য লেগা। ভাঙবো তবু বসকাবো না। জেদ, শুধু জেদ বাবা, শুধু জেদ। বাবা একটু বোঝাচ্ছে। কেন করলে এটা? কেন করলে? হ্যাঁ, ভয় পেয়েছিলে না? ভেবেছিলে আলোকে আমি নিয়ে আসবো বাড়িতে আবার? হ্যাঁ, তোমাকে একটা শর্ত দিচ্ছে, ভুলে গেছো তুমি? শর্ত দিয়েছিলাম তোমার। শোনো, সব শর্তের আর এখন কোনো মানে নেই, বুঝেছো? আলো নিজে এ বাড়িতে নিজের আসার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। মানে তুমি জেনে শুনে এটা করেছো, তাই তো? হ্যাঁ, ওই নম্বর তো তুমি ফোনটা করেছিলে, তুমি তো অর্ডার দিয়েছিলে, তাই না? হ্যাঁ, ইচ্ছে করে করেছো যাতে আলো এ বাড়িতে আর কোনোদিনও ঢুকতে না পারে। হ্যাঁ, ছি! আমার তোমার উপরে ঘৃণা হচ্ছে দেবী, ঘৃণা। এতটা নিচে নামতে পারলে তুমি? কি হলো? ভাবলে কেন? বলো বলো, আরো যা যা প্রাণ চায় বলো তুমি। আমার কিচ্ছু যায় আসে না, আমি কিচ্ছু গায়ে মাখবো না, বুঝেছো? আমার ছেলেটা আমার কাছে থাকবে। আমি ওকে পাওয়ার জন্য আরো অনেক অনেক কিছু করতে পারি, বুঝেছো? অনেক কিছু করতে পারি। মিসেস মৈত্র, মিসেস মৈত্র শুনতে পাচ্ছেন? মিসেস মৈত্র, মিসেস মৈত্র শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? আমি কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে গেছিলাম। আমার স্বামী একজন খুব ভালো মানুষ, উনি কোনোদিনও কোনো রকম অত্যাচার আমার উপর করেননি।